যখন বয়স যখন বয়স 7 বছরে পৌঁছবে তখন তাকে নামাজের অর্ডার দিতে বলা হয়েছে। আল্লাহ বলছেন মুরু আওলাদাকুম, তোমাদের ছেলেদেরকে আদেশ দাও যখন 7 বছর বয়স। কয় বছর বয়স? ওয়াজিবুহুম আলাইহা ওহুম আশারা সিনিন, 10 বছর যখন পৌঁছেছে তখন পিটনি শুরু করো নামাজ না পড়লে, সালাত না আদায় করলে। কথা ঠিক না? এখন আসেন এই 10 বছর যদি ধরি আমরা, এইখান থেকে নিয়ে 40 বছর, কত বছর হয়? 30 বছর। কয় বছর? 30 বছর। 30 বছরে রাত কয় কত? 15 বছর। দিন কয় বছর? কথা বলেন, দিন কয় বছর? 15 বছর। এখন আসেন এই 15 বছর দিনের ভিতরে দিনে কয়টা নামাজ আছে? মানে যোহর, আসর আর মাগরিব যদি দিনের দিকে ধরি 3টা, আর যদি রাতের প্রথমে ফজর ধরি আর একেবারে রাতের শুরুতে মাগরিব ধরি তাহলে আর এশা 3টা। যেদিকেই ধরি না কেন দিনে হয়তো 2টা আর রাতে কয়টা? 3টা। রাতের শুরুতে একটা, শেষে একটা, আর মাঝের দিকে একটা, তাই না? এখন আসেন 5 ওয়াক্ত সালাতের হিসাব যদি আপনাকে নেওয়া হয়, যোহর সালাত 4 রাকাত, কয় রাকাত ফরজ? কথা বলেন, কয় রাকাত? ভুল হচ্ছে নাকি আমার? ফরজের কথা বলছি। কয় রাকাত? আসর কয় রাকাত? 4 রাকাত। মাগরিব কয় রাকাত? সবাই বলেন না, নামাজ পড়েন কি বলেন না? কয় রাকাত? ইশা কয় রাকাত? 4 রাকাত। তারপরে ফজর কয় রাকাত? মোট কয় রাকাত? বলতে পারতেছেন? আমার তো বলেই করে না। কয় রাকাত? 17 রাকাত। 17 রাকাত সালাত, যোহর সালাত 4 রাকাত। এইটা যদি মোটামুটি ভালোভাবে পড়েন তাহলে 8 থেকে 10 মিনিট লাগে, সর্বোচ্চ 12 থেকে 13 মিনিট। কথা ঠিক কি না? এখন আসেন তাহলে এখানে 10 ধরেন, কমসে কম 10 মিনিট। আসর 10, ইশা 10, তাহলে 3 10 30, মাগরিব 10 40। কথা বলেন, কত হলো? ফজর 10, কত হলো? 50 মিনিট। আচ্ছা একটু বাড়াই দিলাম 60 মিনিট। ওযু সহকারে কয় ঘন্টা দিলাম? কয় ঘন্টা? এখন আছে না আল্লাহ নবী বলেছেন আন উমরিহি, আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বয়স মানে 24 ঘন্টায় রাত দিন, 24 ঘন্টার ভিতরে আপনার আল্লাহর জন্য শুধু এই ইবাদত করার জন্য কয় ঘন্টা? কয় ঘন্টা দরকার? 23 ঘন্টা কার? আপনার। 23 ঘন্টা কার? আপনারও না, আমি হিসেব দিয়ে দেব। কেমনে? এই 23 ঘন্টার ভিতরে যদি আপনি 6 ঘন্টা শ্রম দেন, পরিশ্রম করেন, কার জন্য? আপনি কিছু খাইবেন, পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বউ বাচ্চা সবাই মিলে খাইবে, ঠিক কি না? আর এই 6 ঘন্টার ভিতরে আর কিছু সময় আপনি রেস্ট করবেন। তাহলে মূলত দেখা যায় আল্লাহর জন্য 24 ঘন্টার ভিতর 1 ঘন্টারও কম সময় আপনি ব্যয় করবেন। রাজি আছেন তো? না, আমরা রাজি না। ইনশাআল্লাহ বলে লাভ নাই। বলেন রাজি নাই? রাজি ইনশাআল্লাহ। কেউ রাজি না, কোন মুসলমানই করে না, এটা করতে চায় না কেউ। করে কে? আমার দাদু করে। এর বয়স শেষ, এখন কি করব? কোনো কাজ নাই, তাই করে। ইসলাম কি অপশনাল দিছে? এটা কি অপশনাল? ছাত্ররা বুঝে অতিরিক্ত সাবজেক্ট। আমরা মনে করেছি হুজুররাও বুঝতে পারি নাই, সারা বাংলাদেশের মুসলমানদেরকে কেউ বুঝতে পারলাম না যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা বুঝতে পারছি, আমরা যাই বক্তব্য দেই, কিন্তু জনসাধারণ বুঝেছে যে আসলে বছরে 2 দিন নামাজ ফরজ। কয়দিন? কথা বলেন, কয়দিন? আমি বক্তব্য দিয়ে আপনাকে বুঝতে পারবো না। 2 দিন আপনি বুঝবেন কয়দিন? ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই 2 দিন নামাজ ফরজ। আর একটু আপনাদেরকে আমরা বুঝাইছি, সেটা হলো আর বছরের রমজান মাসের এই মাঝামাঝি কয়েকদিন ফরজ, ঠিক কি না? আর যদি বেশি বুঝিয়ে থাকি বুঝাইছি সপ্তাহে মাত্র 1 ওয়াক্ত যোহর নামাজে ঘুম পাড়তে হবে, এইটা ফরজ বুঝাইছি আমরা। আর একটা বুঝাইছি, সেটা হলো ওযু থাক, গোসল থাক, পূর্ব পশ্চিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন, জানাজার নামাজটা ফরজ, এটা বুঝেছি। জানাজার নামাজ কি ফরজ? কি নামাজ? কি ভাই কি বলে? কেউ করলেও কোনো সমস্যা না, 2 একজন করলে হবে, না করলে কোনো সমস্যা। কথা বলে আছে সমস্যা? কিন্তু আমি করি বিএনপি, আমার দলের
মারা গেছে, আমি যদি উপস্থিত না হই পথ থাকবে? কথা কয় না, পথ থাকবে? জামাত ইসলাম করি আমি, আওয়ামী লীগ করি আমি, জাসদ করি আমি, যদি নামাজ জামাতের ওই যে জানাজার নামাজ না যায় লিডারের, পথ থাকবে? কথা কয় না, থাকবে? এইটা জানাজার নামাজ না, এটা রাজনৈতিক নামাজ। কি নামাজ এটা? কি নামাজ? তো কথা কি মিথ্যা বলতেছি না সত্য? হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশ্ন করা হবে আমরা উমরিহি, তোমার বয়সে কি করেছে এটার জবাব দেবে, তারপরে সামনে গেলে আল্লাহ বলবেন। আজকে আপনি প্রশ্ন এখানে আউট করে দেওয়া, উত্তর ঠিক করে নেন। আপনার বয়স যদি 40 বছর হয়, কি কি ভালো কাজ করছেন, আজকে আল্লাহর সামনে দেখাবেন যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি একটা কাজ করেছি। পারবো আমরা? রেডি আছে তো উত্তর আপনার কাছে? বলে রেডি আছে তো? বলে এমন সমস্যা আমাদের আজ রেডি, যদি আজকে এসে বলে হুজুর বা হাজী সাহেব এখন আপনার জান কবজ করবো, বলে একটু সময় দাও, কিন্তু আমার বড় ছেলের জায়গা জমি একটু লিখে দিতে হবে, ছোট মেয়ের একটু কম দিতে হবে, তাছাড়া সমস্যা, এটা করে তারপরে যাবো। আমি সময় দিতে চাই না আমরা, এইরকম আমাদের কাজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কঠিন পরিস্থিতি আসুন, এক হলো বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, 2 নাম্বার হলো আনসাবাবিহি, এই বয়সের ভিতরে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী বলেছেন আপনার যৌবনকাল সম্পর্কে। কোন কাল? কোন কাল? মুরব্বিরা সেখানে কিন্তু কি করছেন এখন হিসাব করেন। এই ছেলেমেয়ে ফলাফল যারা আছো, যুবকরা হিসাব করবা, যৌবনকালে ভালো কাজ করবা, তাহলে এটা কিন্তু কাউন্ট হবে। আর বার্ধক্য সময় যতই ভালো কাজ করো, ও তো ডেট ওভার হয়ে গেছে, ও তো যত কাজ করো কাজ হবে না। কথা কি বুঝতেছেন? দাদু আমার খেয়েই বলে খাই নাই, রোজা রাখছে, খাইছে দুপুরে, আমার তাও খাই নাই, আছে না? হয় কি হয় না এরকম? দাদু আমার মানে নামাজ পড়ে শেষ করছে, জিজ্ঞাসা করো দাদু তুমি উযু করছো, বলে উযু করি নাই তো। হয় কি হয় না এরকম? কথা বলেন, হয় কি হয় না? হ্যাঁ, সেই জন্য ইবাদত করতে হবে কোন সময়ে? যৌবনকালে। এই যুবক, তুমি যখন নামাজে দাঁড়াবে, আল্লাহ নবী বলেছেন তাআবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু, যখন ইবাদতে দাঁড়াবে, সালাতে দাঁড়াবে, তখন মনে করবে আল্লাহকে তুমি দেখছো। এরকম যদি না হয়, মনে করবে আল্লাহই স্বয়ং তোমাকে দেখছে, ঠিক কি না? এটা কখন হবে? যখন আমার বডি ফিটনেস ঠিক থাকবে, আমার রোগ শোক নাই, সুস্থ সবল মানুষ, তখন দাঁড়াইলে আমার এটা হবে। আর যদি আমি রোগী হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, বার্ধক্য আমাকে হাত ছাড়ে দেয়, মানে বিভিন্ন রোগে আমি আছি, বসলে বলি কি বলে মারে, উঠলে বলি বাপরে, আছে না? ব্যথা লাগে, খালি করে সালাম দিলাই, সালাম স্পষ্ট করা পায় না, সূরা পড়ি স্পষ্ট হয় না, হয় কি হয় না এরকম? এই ইবাদত কি হবে তখন এরকম? সেই জন্য যৌবনকালের ইবাদতের বিনিময়ে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। কার নিচে ছায়া দিবেন? সেজন্য কম করে হলেও দেখেন, ইসলাম এমন একটি আপনাকে সুযোগ দিয়েছে, আপনার বয়স যত বেশি হোক না কেন, যতই হোক না কেন, কিন্তু ওই সেই জায়গায় আসেন। আমরা কথিত আছে এটা রজব মাস, এই মাসে মিরাজ হয়েছে, সালাত আসছে মিরাজ থেকে, নামাজ 5 ওয়াক্ত কোথায় থেকে আসছে? মিরাজে। আসলে ফরজ ছিল কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ফরজ ছিল কয় ওয়াক্ত? 5ই পড়েন না, 50 কি পড়তেন? আমিও পড়তাম না। হুজুর কি বলতে পারতো? হুজুরের 5 ওয়াক্তে যে বেতন দেন, 50 ওয়াক্ত বলে তার বেতন কমে যেত। বলে হুজুর 5 ওয়াক্তে আমরা করতে পারি না, 50 ওয়াক্ত করতেছেন, তাই না? কেউ করতে পারতো না। কিন্তু আল্লাহ নবী 5 ওয়াক্ত নিয়ে আসছেন। কিন্তু 5 ওয়াক্ত হলে হবে কি, 5 ওয়াক্তের ভিতরে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। দিছে কি দেয় না আল্লাহ? আর একটা বিষয় না বললি নয়, আমি উমরিহি, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিগত দিন যত আজ সমুদ্রম নমরুদ হামান কারণ এরা কেউ 400 500 800 বছর ক্ষমতা চালাইছে, এদের বয়স ছিল এত, ঠিক কি না? আমাদের বয়স সব মিলে কত? আল্লাহ নবী বলেছেন 70 আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70। সবার ম্যাক্সিমাম সবারই বয়স কত? 60 70 ভিতরেই শেষ।
ঠিক না? তাহলে আসুন আমাদের এই বয়সের সাথে এই হিসাব আল্লাহকে দিতে হবে। আমি 2 পয়েন্টে কথা বলেছি, তার মধ্যে হলো বয়স, সময়সীমা। এখন আসেন আরেকটা হিসাব দিয়ে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো আপনার বয়স যদি 60 বছর বাঁচেন পৃথিবীতে, কয় বছর? এই 60 বছর কিয়ামতের তুলনায় কতদিন? আমি একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। বলে এই আয়াতের ব্যাখ্যায় মুসনাদ আহমদে হাদিসটা এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। আল্লাহ নবী বলেছেন, যেদিন আদম সন্তানের বিচার করতে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, সেই দিনের পরিব্যক্তি, সেই দিনের যে সময়টা কত হবে, এটার একটা ব্যাখ্যা দিয়ে বলছেন সেই দিনের সময় হবে 50,000 সানা, 50,000 বছর। অবিরয়তে মিম্মা তাউদু, আমরা যা গণনা করি আমাদের তারিখ অনুযায়ী 24 ঘন্টায় একদিন। 24 ঘন্টা কয়দিন? জোরে বলেন না কেন? আচ্ছা, 60 সেকেন্ডে 1 সেকেন্ড কত লাগে জানেন? 100 ওয়াজ। ছেলেরা বলেন না কেন? 100 ওয়াজ টাইমে 1 সেকেন্ড না? বুঝতে পারতেছেন? মুরব্বিরা কম বলতে, ছেলেরা বলো না? ওয়াজ টাইম বারবার এরকম উত্তরতে 100 বার বললে তাহলে কি হয়? 1 সেকেন্ড। এরকম হয় কি না হয়? এই 101 ওয়াজ টাইমে 1 সেকেন্ড আর 60 সেকেন্ডে কথা বলবেন 1 মিনিট, 60 মিনিটে আর 24 ঘন্টায়, তাহলে 24 ঘন্টা কি একদিন, 30 দিনে আর 12 মাসে 1 বছর। ঠিক আছে না? হিসাব শুনেন, আল্লাহ নবী বলছেন যেদিন আল্লাহ বিচার করবেন সেই দিনের সময় হলো আমরা যেই দিন গণনা করি এতে 50,000 বছর লাগবে। 50,000 বছর মানে আমাদের গণনায় 50,000 বছরে কিয়ামতের একদিন। কথা বুঝতে পারছেন? সহজ করে বুঝছেন? 50,000 বছর, 50,000 বছর। আচ্ছা, এবার আসুন এই 50,000 বছরে আমরা একটু আমার বয়সটা হিসেব করি। কিয়ামতের একদিন, মনে করেন কিয়ামতের যেদিন হবে তার সময়টা আমাদের সময়ের 50,000 বছর। 50,000 বছর, 50,000 বছরের কিয়ামতের একটা দিন। একটা দিন মানে 24 ঘন্টা। হিসাব করেন, কোথায় আমরা হিসাব করে দেখেন একদিন কয় ঘন্টা? তাহলে কিয়ামতের 24 ঘন্টা কয় হাজার বছর? কয় হাজার বছর? 50,000 বছর। আসেন এবার আমরা একটু হিসাব করে দেখি, কিয়ামতের একদিন 50,000 বছর যদি হয় তাহলে আমাদের হিসাবটা একটু মিলাই দেখি। কিয়ামতের একদিন 50,000 বছর, তাহলে 1 ঘন্টা কয় হাজার বছর? আমাদের কয় হাজার বছর হয়? 2100 বছরের বেশি। এর মানে হলো এখন কত সাল চলে? 2000, মানে 1 ঘন্টা গেছে কেন? কথা বুঝতেছেন কি কঠিন হচ্ছে? কিয়ামত দিবসের অনুযায়ী আমরা যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সম্মুখীন হব সেই দিন 50,000 বছর, 2025 সাল এখন মাত্র 1 ঘন্টা চলতেছে। এতদিন আপনি যদি অপরাধী হন দাঁড়িয়ে থাকতে হবে ওখানে, কঠিন পরিস্থিতি। তাহলে 1 ঘন্টা যদি 2100 বছর হয়, 1 মিনিট কয় বছর হয়? আবার ভাগ করেন, 1 মিনিট হলো প্রায় 3.5 বছরের বেশি। কিয়ামত দিবসের 1 মিনিট, কথা বলেন না কেন? বুঝতে পারতেছেন না আমার কথা? বলেন 350 বছরের বেশি, প্রায় 1 মিনিট। কিয়ামত দিবসের 1 মিনিট, 350 বছর যদি 1 মিনিট হয়, আপনার কয় প্রজন্ম লাগে? 350 বছর জানেন? প্রায় 5 প্রজন্ম। আপনি, আপনার দাদা, দাদার বাবা এবং নাতি পুতি ধুতি 5 জন মিলে হয় 100 বছর। আর বেশি হবে না? তাহলে 350 বছর প্রায় 3 বছর 15 প্রজন্ম লাগবে। চিন্তা করছেন? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এখন এসে বেড়ে গেল 1 মিনিট 1 সেকেন্ড, প্রায় 60 বছর। কিয়ামত দিবসের
1 সেকেন্ড 60 বছর। কয় বছর? কয় বছর? আপনার বয়স কয় বছর? বুঝেন নাই? বুঝতে পারছেন? 1 সেকেন্ডেরও কম। হিসাব আরো যদি ভালো করে করা যায় কম হতে পারে বা একটু বেশি কম বেশি হতে পারে। আমি আপনার হিসাব করছি আপনার 57 বছরে 1 সেকেন্ড হবে, এরকম হিসাব করছি। তাহলে আপনার হায়াত কত? জোরে বলেন। দাদু বলেন কয় বছর? 1 সেকেন্ড। তাই আবার মাস্তানি করে বেড়া, তাই আবার স্লোগান দেয় উল্টা পাল্টা, কয় কি? ঠিক কিনা? তাই আবার জমিনে ভেজাল লাগাইছে, তাই আবার আল্লাহর ইবাদতে আসে নাই। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন কয়বার ডাকে? কয়বার? আর যদি জুমার দিন শুনে আজান হয় তাহলে আরো বাড়লো একটা। সেদিন যদি বাচ্চা জন্ম করে আরেকটা বাড়লো। বাচ্চা আজান দেয় না? দেখি দেয় না? তাহলে এত আজান দেয় মুয়াজ্জিন, কমপক্ষে 5 বার দেয় দৈনন্দিন। আপনি আসেন না। শয়তান কয়টা হুকুম অমান্য করছিল? আর কথা কানে কেউ কয়টা? আপনি প্রতিদিন কয়টা করেন? একটা আজান 4 থেকে 5 মিনিট লাগে। আপনি যদি একটা আজান পুরো টাইম দিয়ে আপনি নেন যে একটা আহ্বান, তাহলে দৈনন্দিন 5টা অর্ডার অমান্য করা হয়। এইভাবে 1 মাসে করা হবে 150 পড়ায়, তাই না? আবার 1 বছরের কথা। আল্লাহ যদি খালি বলে এই বেড়া তোমারে আমি হায়াত দিয়েছিলাম এতদিন, সব প্রশ্নবার এতবার হুজুর রাখছো টাকা দিয়ে, মসজিদে ডাকছে ওস্তাদ হুজুর ইমাম সাহেব, তুমি যাও নাই কেন? একটা প্রশ্ন। আসুন আমরা আপনাকে যেই কথা বোঝাচ্ছিলাম, আমাদের রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়াদ দারুল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই পার্থিব জীবন কিছুই নয়, খড়কুটো খেল তামাশা, এর কিছুই নয়, বরং পরকালীন জীবন হলো স্থায়ী জীবন। আমরা আসলে ছিলাম কোথায় বলেন তো? কোথায় ছিলাম? ভুলে গেছে, খালি বাবার অনুশীলনে ব্যস্ত হয়ে গেছে। আদম আমাদের কি বাবা, কি বাবা নয়? জোরে বলেন। আদম আলাইহিস সালাম কি না বানর থেকে আইছেন আপনারা? আমরা কি বানর থেকে আইছি? ওই যে কিছু কিছু বলছে না যে বানর থেকে আইছি, ওই কটা বানর থেকে আইছি, কিন্তু আমরা মুসলমানরা বানর থেকে আসি। আমরা আইছি জান্নাত থেকে। কোথায় থেকে? কোথায় থেকে আসছে আমরা? আমাদের মূল আবাস, মূল ঘর, মূল বাড়ি কোথায়? যেতে হবে কোথায়? এই কয়জন তো আমরা যাবেন না। কোথায় যাবো আমরা? মিছিল করতে করতে জানাতে দেবো ইনশাআল্লাহ। আমাদের মিছিলের স্লোগান হবে লিল্লাহি তাকবীর। হবে কি হবে না? না আপনি বাঙালি দেবেন এই স্লোগান এনে দিবেন, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও পোড়াও পোড়াও, এই স্লোগান হবে কি? আমাদের স্লোগান কি চলবে? লিল্লাহি তাকবীর। এই স্লোগান দিতে দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো কিয়ামতের দিনে এক এক নবী একজন উম্মত নিয়ে জান্নাতে যাবে, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হবে আমার। সুবহানাল্লাহ বলেন। মিছিল দিতে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু বাবা মিছিলের স্লোগান ভয়েস বাড়ালে তাহলে মিছিল ভালো হবে। সেই মিছিলে স্লোগান বাড়ানোর জন্য, ওই মিছিলের ক্যান্ডিডেট থাকার জন্য, ওই দলের থাকার জন্য কিছু কাজ করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? করতে রাজি আছেন আপনারা? শেষ বক্তব্য, সময় হয়তো বেশি হয়ে যাচ্ছে, মনে খারাপ করেন না। শেষ কথা হলো, এই মসজিদ হলো সমাজ সংস্কারের জন্য, এই মসজিদ হলো কেন্দ্র। এখান থেকে লাইট জ্বলবে, আলো জ্বলবে, এই আলো নিয়ে সমাজ আলোকিত হবে। সেজন্য এগিয়ে যেতে হবে। যুবক যারা আছো, ইমাম সাহেব সহকারে মুরব্বী যারা আছেন, এই মহল্লায় এই মসজিদের আন্ডারে যারা আছে, কোনো বেনামে থাকতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বেনামে রাখবো এই মসজিদের আন্ডারে? দুইজন কইছে জোরে বলেন রাখবো। সিদ্ধান্ত নিতে হবে। ইমাম সাহেবের বেতন যা দেন, হুজুর সামনে এই মাসে আপনার বেতন বাড়বো যদি মুসল্লি বাড়াতে পারেন। কিন্তু দেখা যায় সারা বাংলাদেশের এই আপনাদের মসজিদ বাদ দিয়ে কথা বলতেছি, রাগ করেন না, সারা বাংলাদেশের যত মসজিদ পরিচালক হয়েছে এই বেটারা ঠিক মতো ইমামদেরকে বেতন দেয় না। আপনাদের কথা কিন্তু বাদ দিছি, কিন্তু আপনাদের কথা বাদ দিছি। আর কি করে এই বেটারা এসে খালি মসজিদের টাকা গনে। ওই মসজিদের টাকা বিল্ডিং এত ময়লা করার তোমার টাইম নাই। তোমার নিয়োগ দেওয়া হয়েছে ইন্নামা ইয়াহমু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। তুমি করবে কি? মুসল্লি বাড়াইবা।
মসজিদের সভাপতি, সেক্রেটারি, এশিয়ার সদস্য যারা আছে, মুসল্লি বানাইবেন আপনারা, দায়িত্ব বলছে এটা। কিন্তু আমরা টাকা করে বিল্ডিং করি, কথা ঠিক কিনা? অতএব আপনাদের এখানে কথা বাদ দিছে আগে, ঠিক আছে কিনা? আপনাদের কথা বাদ, আপনারা সব ঠিক আছে, আপনাদের কথা বলি নাই, মন খারাপ করার কোনো দরকার নেই। অতএব এই মসজিদে যারা আছেন, মুসলিম যুবক ছেলেমেয়ে, তোমরা একটা দল গঠন করবে, সকল মিলে যেন 5 ওয়াক্ত নামাজ যুবক ছেলেমেয়েরা আসে। রাজি আছো তো? রাজি আছো তো? একটা হাদিস বলে বক্তব্য আজকে শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, নামাজ এত কঠিন ইবাদত, আমি চাই আমার এই স্থানে অন্য কাউকে ইমামতি দিয়ে যায়, যে দেখি যে বাইরে জামাতে নামাজে কি আসে নাই, যদি কাউরে পাই তার বাসার ভিতরে তার বাড়ি জ্বালিয়ে দিতে হবে। কে বলছেন? আল্লাহ নবী বলছেন। কে বলছেন? তাহলে কঠিন কথা বলছেন, বলে বাড়ি জ্বালিয়ে দিতে বলবো না, এই জন্য সেখানে মহিলারা থাকে, ছোট বাচ্চা থাকে, তাদের উপর নামাজ সবসময় খরচ নয়, তাদের মানে বিভিন্ন সমস্যা থাকতে পারে, এই জন্য বাড়ি জ্বালিয়ে দিব না। কিন্তু সাধারণভাবে নামাজ মসজিদেই করতে হবে, জামাতেই করতে হবে, নামাজ পড়তেই হবে, ঠিক কিনা বলেন? বক্তব্য শেষ। সর্বশেষ কথা হলো, আসুন আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে ইসলামের ধাঁচে সাজাই। সময় পাবেন না, সময় নাই, কখনো মনে করবেন না যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে ইবাদত করার সুযোগ পাবেন না, পাওয়া যাবে না। আজকে একটা ঝামেলার মধ্যে আছেন, কালকে আরো বড় ঝামেলা আসবে, কিন্তু এই ফাঁকে কি করতে হবে? আমাদের সুন্দর সুন্দর কাজগুলো করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মসজিদের যুবক ছেলেমেয়েদেরকে বলছি, তোমাদের নেতৃত্বে একটা কমিটি গঠন করবা, এইখানে যারা 5 ওয়াক্ত নামাজ বাজাবাত করবে তাদেরকে একটা পুরস্কারের ব্যবস্থা করবে, মুরব্বীদের কাছ থেকে টাকা নিবে, এই মসজিদে খাওয়া হবে, পুরস্কারের ব্যবস্থা হবে, সবাই যাতে মসজিদে এসে নামাজ পড়ে রমরমা পরিবেশ থাকে। রাজি আছো তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا